ওয়েলকাম টু ইনফোস্টাডি একাডেমি ডাব্লিউবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমাদের অনেক প্রশ্ন এসেছে যে তোমরা যারা যারা এসএমএফডব্লিউবির আন্ডারে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ তোমরা অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, যাদের ইয়ার গ্যাপ আছে তারা কি টাকা পাবে সেটা আমি ক্লিয়ার করে দিতে চাই, ঠিক আছে। তো দেখো, এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, ঠিক আছে, দেখো তোমরা যারা যারা পাস করেছো, মানে 2025 সালে আমি ঘটনাটা বলছি, যারা যারা 2024 সালে পাস আউট করেছিল তারা অ্যাপ্লাই করতে পারতো। 23 সাল পারবে, 22 পারবে এবং 21 পারবে, ঠিক আছে, এবং 21 সাল পারবে। তাহলে আমার দেখা গেলো আমাকে 4 বছর তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই 2025 সালে যাদের ফ্রেশ ক্যান্ডিডেট, আবার মানে তোমরা তো এখন 2025 সালে অ্যাডমিশন নেবে এবং তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, নতুন বছরে যেটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে সেটা 2025 সালে যারা অ্যাপ্লিকেশান করবে। দেখো, আমরা 2024 সালে অ্যাপ্লিকেশান করেছি, ঠিক আছে, আমরা কী করেছি 2024 সালে অ্যাপ্লিকেশান করেছি এবং সুযোগ দেওয়া হয়েছে কত 2021 সাল অবধি, বুঝতে পেরেছো। 2024, 23, 22, 21 4 বছর সুযোগ দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে তোমরা 2025 সালে যারা অ্যাপ্লাই করবে, 2025 সালে যারা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, 2024 তোমরা যারা পাস করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে, 2023 যারা পাস করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে, অ্যান্ড 2022 সালে যারা পাস করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মানে এই 4টা বছরের ক্যান্ডিডেট কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই হলো হিসেব যে তোমরা 2022 সাল পর্যন্ত যারা যারা আছো তারা নিশ্চিন্তে থাকতে পারো। আর আশা করা যায় যদি ওরা একটা এক্সট্রা সাল বাড়িয়ে দেয়, মানে 21 অবধি যদি বাড়িয়ে দেয়, তাহলে অনেক ক্যান্ডিডেটের ভালো সুবিধা হবে, ঠিক আছে। তো যাই হোক, 2022 সালে যারা পাস করেছো তারা ভাই নিশ্চিন্তে থাকো, তোমরা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। কী বললাম ফাইনাল আরেকবার বলে দিই, যারা 25 সালে পাস করেছো তারা তো পারবেই, 24, 23, 22, ঠিক আছে, তোমার এই 4টা সাল কিন্তু আরামসে তোমরা অ্যাপ্লাই করতে পারবা স্কলারশিপ। আর আরেকটা যেটা কথা, দেখো স্কলারশিপ যাদের ইয়ার গ্যাপ আছে, ঠিক আছে, যারা 2025 সালে পাস করেছো, এইচএস পাস করেছো, ঠিক আছে, এবং এসএমএফডব্লিউবিতে তোমরা অ্যাডমিশন নিচ্ছ, তারা কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে, ঠিক আছে। কত মাসের মধ্যে তোমরা টাকা পাওয়ার সম্ভাবনা আছে? দেখো 5 থেকে 6 মাসের মধ্যে, কিন্তু 6 মাসটা হাইয়েস্ট, ঠিক আছে। 6 মাসের মধ্যে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন, মানে যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট মাত্র এইচএস পাস করেছে তারা। কিন্তু যাদের 1 বছর হলেও ইয়ার গ্যাপ আছে, মানে 2024 সালে তোমার মনে করো এইচএস বা 23 এইচএস, ঠিক আছে, বা 22 এইচএস, তাহলে কিন্তু কী হবে যে তোমার টাকা ঢুকতে 2024 সালের যে সিনারিওটা, সেটা আমি তোমাকে একবার জাস্ট বলে দিচ্ছি। যে দেখো, আমি তোমাকে একটা জিনিস দেখাই, ঠিক আছে, তাহলে তুমি বুঝে যাবা যে অ্যাকচুয়ালি আমি কি মিথ্যে কথা বলছি না সত্যি বলছি, তাহলে তুমি বুঝে যাবা। চলো দেখিয়ে দিই। এটা একটা ক্যান্ডিডেটের হচ্ছে তোমার, আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি অ্যাপ্লিকেশানে। সে অ্যাপ্লাই করেছিল হচ্ছে 9/12/2024, মানে ঠিক আছে, ফর্ম ফিল আপ কবে করেছিল, রেজিস্ট্রেশন করেছিল 9/12/2024, যাই হোক 13/12/2024 সে ফর্ম ফিল আপটা করে। আপলোড স্ক্যানিং ডকুমেন্ট, মানে কেন সে হচ্ছে এই ফর্ম ফিল আপটা রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপটা আটকে গেল কেন স্যার? কারণ হচ্ছে ওই ইয়ার গ্যাপ সার্টিফিকেট নেওয়ার জন্য, ঠিক আছে, কারণ তার ইয়ার গ্যাপ ছিল, তো ইয়ার গ্যাপ সার্টিফিকেট নেওয়ার জন্য সে আর কি করলো 13 তারিখে ফর্ম ফিল আপটা করে দিল তাড়াতাড়ি, ভালো কথা। সে আপলোড ডকুমেন্টও 13 তারিখে করে দিল, অ্যাপ্লিকেশান সাবমিটও করে দিল তোমার কত 13 তারিখে, ঠিক আছে, অ্যাপ্লিকেশান সাবমিশন হয়ে গেল কত 13 তারিখে। এবার যেটা মেন প্রবলেম, ঠিক আছে, তোমার 13/12/24 তো তোমার সাবমিট হয়ে গেল ফাইনালি, ঠিক আছে, সাবমিশন হলো 13/12 তারিখে, কী বললাম 13/12 তারিখে তোমার সাবমিশন হয়ে গেল ফর্মটা কলেজের কাছে। তাহলে কলেজ এবার মানে ফরওয়ার্ড করে দিল, ফরওয়ার্ড করার পর অ্যাপ্রুভ কত কোন মাসে হচ্ছে সেটা তোমাকে দেখিয়ে দিই, ঠিক আছে। আমি তোমাকে বলেছিলাম, দেখো অ্যাপ্লিকেশান কিন্তু সাবমিট হয়েছে 13/12 তারিখে, ঠিক আছে, আমি তোমাকে বললাম 13/12 তারিখে অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়েছে এবং 27/5/2025, কী বললাম 27/5/2025 কিন্তু অ্যাপ্লিকেশানটা ফাইনালি অ্যাপ্রুভড করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী জানতে পারলাম, মানে এই যে জিনিসটা আমরা দেখলাম, ঠিক আছে, এই জিনিসটা থেকে আমরা কী জানতে পারলাম স্যার? 27/5 13/12, আর এই ডেটটা মনে রাখো, এটা 24, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 27/5/25 তোমার অ্যাপ্লিকেশান কী হলো, অ্যাপ্রুভ হলো। মে মাসে তোমার প্রায় শেষের দিকে 5 মাস পরে তোমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হলো, এবং 5 মাস পরেই যে তোমার টাকা ঢুকে গেল তা না, 4 মাস পরে অ্যাপ্লিকেশান স্যাংশন হবে, ঠিক আছে। এই ক্যান্ডিডেটের তার 4 মাস পরে, মানে সেপ্টেম্বর মাসে কিন্তু তার অ্যাপ্লিকেশান
কী হলো, স্যাংশন হলো। মাস তোমাকে ওয়েট করতে হবে এই টাকা পাওয়ার জন্য, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে 9 মান্থ ওয়েট করতে হবে। 2024-এর স্পিড SBMCM যে স্পিড ছিল এই টাকা ডিস্ট্রিবিউট করা, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করানো, ফরওয়ার্ড করা, তো স্পিড অনুযায়ী তোমার মানে ওভারঅল একটা ক্যালকুলেশন লাগালে তুমি যদি অ্যাজ একটা ইয়ার গ্যাপ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমার টাকা ঢুকতে 9 মাস টাইম লাগতে পারে, 9 থেকে 10 মাস, ঠিক আছে। 9 থেকে 10 মাস কিন্তু, হ্যাঁ ভাই টাকা ঢুকবে, তোমার যদি সব কিছু কারেক্ট থাকে টাকা ঢুকবে। তো তুমি 9 থেকে 10 মাস একটা তুমি সেফ টাইম ধরে রাখতে পারো, তাই তোমার চিন্তা থাকবে না, বুঝতে পেরেছো। এটা হচ্ছে 2024-এর SBMCM-এর অবস্থা। তো ওইটাই জাস্ট তোমাকে বলার ছিল যে কারা অ্যাপ্লাই করতে পারবে, কত টাইম লাগতে পারে। আমি 24 সালের ভাই ধারণা নিয়ে বলছি, 23 সালে খুব তাড়াতাড়ি টাকা হয়েছে, ঠিক আছে। 24 সালে যা ঘটেছে ওটাই বলেছি। তো চলো আজকের ভিডিওটা পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশন জিজ্ঞাসা করিও, আমি সেই সমস্ত ডাউট কিন্তু তোমার ক্লিয়ার করে দেবো।